সুজির হালুয়া দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। সুজি আমাদের জন্য খুবই কমন একটা খাবার। এই সাধারণ খাবারটা একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে অসাধারণ লাগবে। একই রকম খাবার খেতে অনেক সময় একঘেয়েমি লেগে যায়। খাবারে একঘেয়েমি কাটাতে অথবা খাবারে একটু ভিন্ন স্বাদ আনতে বাসায় এভাবে আপনারা সুজির হালুয়া রান্না করে খেতে পারেন। দেখবেন খেয়ে সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করছে। সুজির হালুয়া রান্নার জন্য আমি এখানে 2 লিটার কাঁচা দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে জাল করে নিব। এরপর আমি 1 কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে সুজির পরিমাণটা বাড়াতে পারেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়াতে হবে। আমি এখানে কিছু কাঠবাদাম আর কিশমিশ ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। কাঠবাদাম 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজে কাঠবাদামের খোসা ছাড়ানো যায়। একে একে সবগুলা কাঠবাদামের খোসা ছাড়িয়ে কাঠবাদামগুলো কুচি কুচি করে কেটে নেব। সুজিকে একটা জালির সাহায্যে ভালো করে চেলে নিব। এতে করে সুজিতে কোনো ময়লা থাকলে সেটা বেছে নেওয়া হয়ে গেল। সুজি চালা হয়ে গেলে একটা বোলে জাল দিয়ে রাখা গরম দুধ ঢেলে নিব। এখন গরম দুধের সাথে সুজি ভালোভাবে মিশিয়ে নিব। আস্তে আস্তে নেড়ে মেশাতে হবে যেন কোনো দলা বেঁধে না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাতে একটা কড়াই নিয়ে 2 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি ভালোভাবে গলে গেলে আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিব। কাঠবাদাম আর কিশমিশ অল্প জালে আস্তে আস্তে ভাজতে হবে। আমি আগে থেকে খেয়াল না করায় চুলার জাল জোরে থাকায় কিশমিশ আর কাঠবাদাম হালকা পুড়ে গিয়েছে। কাঠবাদাম আর কিশমিশ ঘিতে ভাজলে খুব সুন্দর একটা মিষ্টি সুঘ্রাণ বের হয়, কিন্তু পুড়ে গেলে এই মিষ্টি ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তাই এই বিষয়টা খেয়াল রেখে আস্তে জালে ভেজে নিতে হবে। কাঠবাদাম কিশমিশ ভাজা হয়ে গেলে আমি এখন কড়াইতে 1 চা চামচ ঘি দিব। ঘিটা ভালোভাবে গলে গেলে 1 কাপ চিনি দিয়ে দিব। হালকা ঘ্রাণের জন্য 3টা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিব। চিনি ভালোভাবে গলানোর জন্য 1 কাপ পানি অ্যাড করে দিব। পানিটা আগে দিলে ভালো হয়, আমি আগে দিয়ে না দেওয়ার জন্য চিনিটা অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চিনির এই শক্ত দানাগুলো ছাড়াতে আমার অনেকটা সময় লেগেছে, সাথে খাটনিও হয়েছে অনেক। আগে পানি গরম করে নিয়ে তার মধ্যে চিনি দিলে আর এই সমস্যাটা হতো না। যাই হোক, অবশেষে দানাগুলো গলে গিয়েছে। দেখুন চিনিটা কেমন আঠা আঠা হয়ে গিয়েছে। আমি এখন সুজি আর দুধের মিশ্রণটা এই চিনির ক্যারামেলের সাথে অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার চিনির ক্যারামেলের সাথে দুধ আর সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেকটা ঘন হয়ে এসেছে, প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে হালুয়া পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। গরম গরম হালুয়াটা অন্য পাত্রে ঢেলে নিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করব।
হালুয়া ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে পরিবেশনটা সুন্দর হবে না। তো এক্ষেত্রে মনে রাখতে হবে গরম গরম ঢেলে বাদাম আর কিশমিশ সুন্দর করে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল মজাদার হালুয়া। আমার ভিডিওটি ভালো লাগলে এবং এরকম মজার মজার রেসিপি পেতে আমার পেজে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।